রাবণের প্রকৃত নাম দশানন বা দশগ্রীব। তার রাবণ নামটি দিয়েছিলেন মহাদেব। রাবণের পিতা ছিলেন ঋষি বিশ্রবা বা বিশ্বশর্বা এবং মাতা কৈকসী, যার আরেক নাম নিকষা। ঋষি বিশ্রবা মহর্ষি পুলস্তর পুত্র এবং প্রজাপতি ব্রহ্মার পৌত্র বিশ্রবার এবং তার প্রথম পত্নী দেবযানীর সন্তান হলেন কুবের। রাবণ তার জ্যেষ্ঠ ভ্রাতা কুবেরের প্রতি বিরূপ মনোভাব পোষণ করায় বিশ্রবা কৈকসী তার পুত্রদের ছেড়ে তার প্রথম পত্নী দেবযানীর কাছে চলে আসেন। কৈকসী ছিলেন অসুররাজ সুমালির কন্যা। সমুদ্র মন্থনে বেরিয়ে আসা অমৃত পান করে দেবতারা অজেয় হয়ে ওঠে, ফলে রাক্ষসরা তাদের কাছে যুদ্ধে পরাজিত হতে থাকে। তখন সুমালি স্থির করেন তার কন্যা কৈকসীর বিবাহ নশ্বর জগতের সবচেয়ে শক্তিশালী কোন পুরুষের সাথে দেবেন। এর ফলে তাদের যে শক্তিশালী পুত্রের জন্ম হবে তার শরীরে ব্রাহ্মণ ও অসুরের রক্ত বইবে এবং সে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অতএব কৈকসীকে রাজা সুমালি মহাপরাক্রমী ঋষি বিশ্রবার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যেতে বলেন। কৈকসী বিশ্রবার আশ্রমে গিয়ে তার সেবা করেন। তার সেবায় সন্তুষ্ট হয়ে ঋষি বিশ্রবা তাকে বিবাহ করেন। ঋষি বিশ্রবার ঐরসেই কৈকসীর গর্ভে জন্মগ্রহণ করেন দশানন, কুম্ভকর্ণ, বিভীষণ এবং কন্যা শূর্পণখা। রাবণ ছিলেন বেদশাস্ত্রের একজন পণ্ডিত। তিনি সঙ্গীত রচনায় ছিলেন অতীব নিপুণা এবং রাবণ বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে জ্ঞানী ছিলেন। জ্যোতিষশাস্ত্রে জ্ঞানের দ্বারা পুত্রের জন্মলগ্নে তিনি সকল গ্রহকে বশে এনে সেই তিথিকে মঙ্গল তিথিতে পরিণত করার প্রচেষ্টা চালান। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। একবার কৈলাসের পাশ দিয়ে যাওয়ার সময় রাবণ তার রথ সেখানে থামান। মহাদেবের অনুচর নন্দী রাবণকে বাধা দিয়ে বলেন সেই স্থানে প্রবেশ না করতে, কারণ এটি হলো হরপার্বতীর আবাসস্থল। কিন্তু রাবণ নন্দীকে বানর বলে উপহাস করে, ফলে নন্দী অভিশাপ দেন যে বানরদের হাতেই রাবণের বংশ ধ্বংস হবে। অতঃপর রাবণ শিবের সান্নিধ্য অর্জনের জন্য কৈলাস পর্বতকে লঙ্কায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। তাই নিজ তপোবল দ্বারা কৈলাস পর্বতকে দুই হস্তে তুলে নেন, কিন্তু মহাদেবের পায়ের বৃদ্ধাঙ্গুলি কৈলাসে স্পর্শ করলে রাবণের দুই হাত কৈলাসের নিচে চাপা পড়ে যায়। রাবণ তখন প্রচণ্ড চিৎকার করতে থাকেন এবং মহাদেবকে শান্ত করার জন্য একটি সঙ্গীত রচনা করেন এবং সেই সঙ্গীত শিবতাণ্ডব স্তোত্র নামে পরিচিত হয়। অতঃপর মহাদেবের ক্রোধ শান্ত হলে তিনি রাবণকে তার চন্দ্রহাস নামক খড়গ উপহার দেন। এই সময় অতি উচ্চমাত্রায় রোদন করায় মহাদেব তার নাম দেন রাবণ। একসময় রাবণ ব্রহ্মদেবের কঠোর তপস্যা করেন এবং তার কাছে বর চান যে সুর, অসুর, যক্ষ, দক্ষ কেউ তাকে পরাজিত করতে পারবে না। তার আত্ম অহংকারের জন্য থেকে তিনি মানুষের কথা বলেননি। অবশেষে একজন মনুষ্যের হাতেই তিনি নিহত হন। রাবণ তার পূর্বজন্মে ছিলেন ভগবান বিষ্ণুর দ্বাররক্ষী বিজয়। ভগবান ব্রহ্মার চারজন মানসপুত্র সনকা, সনাতন, সানন্দনা এবং সনত কুমার একবার ভগবান বিষ্ণুর পূজা করতে বৈকুণ্ঠে গেলেন, কিন্তু ভগবান বিষ্ণু তখন বিশ্রাম নিচ্ছিলেন বলে দ্বাররক্ষী জয় এবং বিজয় তাদের ভেতরে যেতে দেয়নি। তারা ক্ষুদ্র হয়ে বলেন বিষ্ণুদেব যে কোনো সময় তার ভক্তদের সাথে দেখা করেন। এরপর তারা জয় ও বিজয়কে অভিশাপ দেয় এবং যে তাদের এই নশ্বর পৃথিবীতে জন্ম নিয়ে সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে হবে। বিষ্ণুদেব তাদের অভিশাপ ফিরিয়ে নিতে বলেন, কিন্তু অভিশাপ তো আর ফেরানো যায় না। তারা জয় এবং বিজয়কে দুটি বিকল্প দেন। প্রথমটি হলো বিষ্ণু ভক্ত হয়ে শ্রী বিষ্ণুর থেকে দূরে পৃথিবীতে 7টি জন্ম নিতে হবে। দ্বিতীয়টি হলো তারা শত্রু হিসেবে 3টি জন্ম গ্রহণ করে স্বয়ং ভগবান বিষ্ণুর দেব কর্তৃক মৃত্যুবরণ করতে হবে। কিন্তু তারা 7 জন্ম
বিষ্ণুদেবের থেকে দূরে থাকার চেয়ে 3টি জন্মে তার সান্নিধ্য পেয়ে তার হাতেই মৃত্যুবরণকে বেছে নিলেন। ফলস্বরূপ তারা পৃথিবীতে 3বার জন্ম নিলেন। প্রথমবার সত্যযুগে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর রূপে জন্ম নিয়ে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের হাতে নিহত হন। দ্বিতীয় জন্মে ত্রেতাযুগে রাবণ ও কুম্ভকর্ণ রূপে তাদের জন্ম হয়। তৃতীয়বার দ্বাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র রূপে জন্মগ্রহণ করে। রাবণ ধীরে ধীরে অত্যাচারী রাজায় পরিণত হন। তিনি দেব, দানব, যক্ষ এমনকি ঋষি কন্যাদের সতীত্ব হরণ করতে থাকেন। এই সময় কুবের ছিলেন লঙ্কার রাজা। তিনি কুবেরের লঙ্কা থেকে বিতাড়িত করেন এবং তার পুষ্পক রথ বলপূর্বক অধিকার করেন। এবং অযোধ্যা রাজা অনারণ্য ছিলেন ভগবান রামের পূর্বপুরুষ। রাক্ষসরাজ রাবণ শিবের কাছ থেকে পশুপাত অস্ত্র লাভ করার পরে রাজা অনারণ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধে অনারণ্য পরাজিত হন। তখন রাবণ তার রাজবংশকে উপহাস করে। ফলে অনারণ্য অভিশাপ দেন যে তার কোনো বংশধরের হাতে রাবণের মৃত্যু হবে। এতেও রাবণ তার পাপকর্ম বন্ধ করেননি। রাবণের স্ত্রী মন্দরীর দিদি হলেন মায়া। তার বিয়ে হয়েছিল বৈজয়ন্তপুরের রাজা শম্বরের সঙ্গে। একবার রাবণ বৈজয়ন্তপুরে গিয়ে নিজের লালসা মেটাতে মায়াকে বন্দি করেন। এই সময় অযোধ্যার রাজা বরণার্থ ও শম্বরের যুদ্ধ হয়। যুদ্ধে শম্বর মারা যান। রাবণ তখন জোর করে মায়াকে লঙ্কাতে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মায়া সতীদাহ প্রথার মাধ্যমে প্রাণ বিসর্জন দেন। মৃত্যুর পূর্বে মায়া রাবণকে অভিশাপ দেন যে ভবিষ্যতে কোনো প্রতিব্রতা নারীর প্রতি তার কুনজরই হবে তার মৃত্যুর কারণ। একবার পুষ্পক রথে ভ্রমণকালে বৃহস্পতির পুত্র মহর্ষি কুশধ্বজের কন্যা বেদবতীকে দেখতে পান। বলপূর্বক তাকে হরণ করতে উদ্যত হন। নিজের সম্মান রক্ষার্থে বেদবতী অগ্নিতে আত্মাহুতি হন। আত্মাহুতির পর তিনি রাবণকে অভিশাপ দেন পরের জন্মে তিনি কোনো ধার্মিক পুরুষের অযোনিজাত কন্যারূপে জন্মগ্রহণ করে রাবণবধের কারণ হবে। তিনি সীতারূপে জন্মগ্রহণ করেন। অতঃপর একদিন স্বর্গে বিচরণের সময় অপ্সরা রম্ভাকে দেখতে পান এবং তার সতীত্ব হরণ করেন। রম্ভা ছিলেন রাবণের ভ্রাতৃপুত্র নল কুবেরের হুবহু স্ত্রী। এই ঘটনা জানার পর নলকুবের তাকে অভিশাপ দেন যে এরপর কোন নারীর মর্যাদা নষ্ট করলে তৎক্ষণাৎ রাবণের মৃত্যু হবে। রাবণের বোন শূর্পণখা গোপনে কালকেয় দানব বংশের দানব রাজপুত্র বিদ্যুৎ জিহ্বাকে বিবাহ করেন। দানবরা ছিলেন রাক্ষসদের শত্রু। ফলে রাবণ তার দুজনকেই হত্যা করার সিদ্ধান্ত নেন, কিন্তু রাবণের স্ত্রী মন্দোদারী তাদের রক্ষা করেন। তার কালকেয়র সঙ্গে যুদ্ধে রাবণ বিদ্যুৎ জিহ্বাকে হত্যা করেন। তখন শূর্পণখা রাবণকে অভিশাপ দিয়ে বলে, একদিন আমি তোমার ও তোমার সমগ্র বংশের পতনের কারণ হব। রাবণ তার ভগ্নীকে সান্ত্বনা দিয়ে দণ্ডকারণ্যে বসবাস করার জন্য প্রেরণ করেন এবং তার সুরক্ষার জন্য ভ্রাতা কল ও দূষণকে সঙ্গে প্রেরণ করেন। এই সময় রাবণ সীতা ও লক্ষ্মণ পিতৃসত্ত্ব রক্ষার্থে পঞ্চবটী বনে কুটির নির্মাণ করে বসবাস করছিলেন। শূর্পণখা রাম ও লক্ষ্মণকে বিবাহের প্রস্তাব দেন, কিন্তু তাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে শূর্পণখা সীতাকে গিলে খেতে উদ্যত হয়। তখন লক্ষ্মণ তার নাক কান কেটে দেন। এরপর শূর্পণখার দূষণ রামের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করলে তারা সসৈন্যে নিহত হন। ক্ষুব্ধ শূর্পণখা লঙ্কায় গিয়ে রাবণের সমস্ত ঘটনা জানালেন। রাবণ তাতে কর্ণপাত না করায় সীতার রূপের বর্ণনা করে তাকে উত্তেজিত করে তুললেন। রাবণ সীতার রূপে মুগ্ধ হয়ে সীতাকে হরণ করার জন্য রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ না করে ছলনার আশ্রয় নেয়। তার নির্দেশে মরিচ স্বর্ণমৃগে
রূপ ধারণ করে রাম ও লক্ষ্মণকে কুটির থেকে দূরে নিয়ে যান এবং সেই সময় রাবণ ছদ্মবেশ ধারণ করে সীতাকে হরণ করে। জটায়ু নামে একটি পক্ষী সীতাকে উদ্ধার করতে রাবণের হাতে গুরুতর আহত হয়। রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়, কিন্তু সীতা রাজপ্রাসাদে থাকার বদলে অশোককানকে বেছে নেন। রাবণ সীতাকে বিবাহের প্রস্তাব দেয়। পতিব্রতা সীতা সেই কুপ্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন। তখন রাবণ তাকে নানা রকম প্রলোভন দেখায়, তাতেও রাজি না হলেও তাকে ভয় দেখায়, প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। সীতা তার সিদ্ধান্তে অটল থাকেন। সীতা প্রায় 1 বছর রাবণের অধীনে থাকেন, কিন্তু এই সময় রাবণ তাকে স্পর্শ করেননি, বলপূর্বক তার সতীত্ব হরণ করেননি। তার কারণ অবশ্য রাবণের মহানুভবতা নয়, বরং এর পেছনে ছিল নলকূপের সেই অভিশাপ। রাবণ যদি বলপূর্বক তার সীতার সতীত্ব হরণ করতেন, তবে ওই সময়ের মাথা ফেটে তার মৃত্যু হতো। তার প্রাণের ভয়ে সে সীতার কাছে ঘেঁষতে পারেননি। কাপুরুষের মতন এক অসহায় নারীকে বন্দি করে রেখেছিলেন। এদিকে রামচন্দ্র ও লক্ষ্মণ মৃত্যু পথযাত্রী জটায়ুর কাছে সীতাহরণের সংবাদ পেয়ে অবিলম্বে তাকে উদ্ধার করার জন্য যাত্রা করলেন এবং পথে শবরী নামে এক বৃদ্ধা তপস্বিনীর কাছে তাদের দেখা হয় এবং তিনি তাদের রাবণ বধের জন্য সুগ্রীব ও হনুমানের সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন। এরপর রাম, লক্ষ্মণ বানর সেনার সাহায্য নিয়ে রাবণকে বধ করে মাতা সীতাকে উদ্ধার করেন। কথিত আছে, রাম রাবণকে হত্যা করে 1 বৎসর ব্রহ্মহত্যার অনুশোচনায় হিমালয়ে তপস্যা করেন। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব।